হ্যালো ওয়াইবিস ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো ইদানিং অনেক পেশেন্টরাই ফোন দিচ্ছে এবং সবাই একটা কথাই বলতেছে যে ভাই, আমি তো আমার লাইফে অনেক বেশি মাস্টারবেট করছি, অনেক বেশি আমি হস্তমৈথুন করছি, এর জন্য আমার আইবিএস হয়েছে। তো এই বিষয়টাকে আমি অনেকবার রিলেট করতে পারছি আমার নিজের ক্ষেত্রেও, যে অতিরিক্ত পরিমাণ মাস্টারবেশন করা, অতিরিক্ত পরিমাণ মাস্টারবেট বা হস্তমৈথুন করলে আপনার আইবিএস একটা সময় দেখা দিবে। আপনার নার্ভ যখন হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, আপনার নার্ভাস সিস্টেম যখন দুর্বল হয়ে যাবে, তখন হচ্ছে আপনার আইবিএস এর অ্যাটাকটা আপনার বডিতে করবে। তো এটা আহ, অনেকেরই এই অভ্যাসটা আছে। তো আবার কারো কারো ক্ষেত্রে আমি দেখছি যে বিয়ের পরেও এই অভ্যাসটা আছে। আমি একটা জিনিস বুঝি না যে বিয়ের পর এই অভ্যাসটা কেন থাকবে। তো কিছুদিন আগে একজন ফোন করলো এবং সে বললো যে ভাই, আমি বিয়ে করছি, বাট তারপর হচ্ছে আমার মাঝে মধ্যে মাস্টারবেট করতে হয়। তার মানে সে কতটুকু অভ্যস্ত, কতটুকু হ্যাবিচুয়াল হয়ে গেছে তার মাস্টারবেট করাটা, যে সে বিয়ের পরও এটা করতে চায়। এটা এটা হচ্ছে, আপনি যখন এটা করেন তখন আপনার যে শিরা উপশিরা থাকে, আমাদের যে প্যানিসের শিরা উপশিরা থাকে, এই শিরাগুলা আপনার হচ্ছে এত বেশি শিথিল হয়ে যায় যে আপনি যখন আপনার ওয়াইফের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে যাবেন তখন খুব দ্রুত আপনার পতন হয়ে যাবে। এটাকে বলা হয় দ্রুত বীর্যপাত বা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন, যেটা আর কি। তো এই প্রবলেমটা হচ্ছে, এবং এটার সাথে আইবিএস এর খুব একটা ইনিশিয়াল একটা ইম্প্যাক্ট পড়ে আইবিএস এ, এবং হচ্ছে আইবিএস এর সাথে এটা রিলেট করে। এবং এটা আমি দেখেছি, যারা অনেকেই ফোন করে বলে যে ভাই, আমি তো মাস্টারবেট করতাম, আমার তো এই ব্যাড হ্যাবিট ছিল, এবং এটার পর থেকে হচ্ছে আমার আইবিএসও বাড়ছে, আইবিএস এর সিমটমস দেখা দিছে। আমি 4-5 বছর করছি একটানা, তারপর থেকে আইবিএস হয়েছে। তো আইবিএস কি ভাই? আইবিএস কিচ্ছু না। আইবিএস হচ্ছে জাস্ট একটা সিনড্রোম। এটা কোনো রোগ না, এটা জাস্ট একটা সিনড্রোম। আইবিএস হচ্ছে অটো ইমিউন ডিসঅর্ডার। মানে এটা আপনার কোনো রোগ না। আইবিএস কিন্তু কোনো রোগ না, এটা জাস্ট একটা সিনড্রোম। এই আইবিএস এর মিনিংই বলা আছে যে ইরিটেবল বাউল সিনড্রোম। মানে আপনার বাউলটা ইরিটেশন হচ্ছে এবং এটা সিনড্রোম। এবং এটা হচ্ছে কেন? হ্যাঁ, এটা সিনড্রোম, এই জন্য এটা স্পেসিফিক কোনো লক্ষণ, স্পেসিফিক কোনো তারা কারণ বের করতে পারছে না ডাব্লিউএইচও। কিন্তু এটার স্পেসিফিক মেইন যে রিজন, এটা আপনি একটু উপলব্ধি করবেন যে আপনার মানসিক দুশ্চিন্তা, আপনার এংজাইটি, আপনার সোশ্যাল এংজাইটি, আপনার অতিরিক্ত মাস্টারবেট করা, হ্যাঁ, আপনার খাবার দাবারের অনিয়ম করা, বাট মোস্ট অফ দ্য রিজন হচ্ছে যে আপনি আপনার লাইফে মানে অনেক বেশি স্ট্রেসে ছিলেন। অনেকে ছোট থেকেই অনেক বেশি স্ট্রেসে থাকে, ছোট থেকে অনেক বেশি কোমার মধ্যে থাকে এবং একটা বিষয় নিয়ে খুব চিন্তা করে, খুব ভাবে, হ্যাঁ। তো অনেক বেশি চিন্তা করে ওই বিষয়টা নিয়ে, বা ওই বিষয়টা নিয়ে তার সাবকনসিয়াস মাইন্ডে সবসময় ওইটাই ঘুরে, সে ওইটা নিয়ে সবসময় চিন্তা করে এবং ওইটা নিয়ে সবসময় ভাবে। তো এটা হচ্ছে আইবিএস এর সিনড্রোম বা আইবিএস এর কারণ, রিজন এটা। তো এটা করলে কি হয়, আপনি যখন অতিরিক্ত টেনশন করবেন এবং আপনি যখন অতিরিক্ত চিন্তা করবেন কোনো বিষয় নিয়ে, তখন হচ্ছে আপনার যে হাইপোথ্যালামাস অ্যাক্সিস, এইচপি অ্যাক্সিস, যেটা এইচপি অ্যাক্সিসের কাজ হচ্ছে আমাদের ভেগাস নার্ভকে কন্ট্রোল করা। তো এই এইচপি অ্যাক্সিস করে কি, আমাদের ভেগাস নার্ভটাকে এত বেশি স্টিমুলেট করে, যার কারণে হচ্ছে আপনার ভেগাস নার্ভ অতিরিক্ত স্টিমুলেট হওয়ার ফলে হচ্ছে আপনার ব্রেইন থেকে, নিউরোট্রান্সমিটার থেকে অনেকগুলো কেমিক্যাল, হরমোন যেগুলো, এগুলো হারায় যায়, কমে যায়, ওগুলো ডেফিসিয়েন্সি হয়ে যায়। আর আরেকটা কারণ হচ্ছে আপনার এই বিষয়টার জন্য আপনার এই ভেগাস নার্ভটা অতিরিক্ত স্টিমুলেট হওয়ার ফলে আপনার হচ্ছে আইবিএস এর প্রবলেম দেখা দেয়। সো এটাই হচ্ছে আইবিএস এর মেইন রিজন বা আইবিএস এর মেইন যে আপনার কারণ, সেটা হচ্ছে এটা। সো এখন এটা থেকে বের হওয়ার উপায় হচ্ছে আপনাকে প্রপার মেডিকেশন নিতে হবে, প্রপার লাইফস্টাইল মেনটেন করতে হবে, এবং মাস্টারবেট ভুলেও করা যাবে না। দেন হচ্ছে আপনি এখান থেকে আস্তে আস্তে বেরোতে পারবেন। বাট সময় লাগবে, 4-5 মাস সময় লাগবে, তাহলে আপনি এখান থেকে আস্তে আস্তে বেরোতে পারবেন। ঠিক আছে? বৃষ্টি পড়তেছে, আজকে আর কথা না বলি। যাদের আইবিএস এর প্রবলেম বা অনেক বেশি ভুগতেছেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি যথেষ্ট হেল্প করতে পারবো বা যথেষ্ট হেল্প করবো আপনাদেরকে।
আর মাস্টার বেড ভুলেও করা যাবে না, এটা গিভ আপ করতে হবে। সো বৃষ্টি পড়তেছে, সো আজকে আর কথা না বাড়াই, ভালো থাকবেন সবাই। দ্যাটস অল ফর টুডে। ধন্যবাদ সবাইকে।